আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা। অফিস থেকে বের হয়েছে, অটোতে উঠে থেকে একেবারে নিচা বাজার পর্যন্ত ভিডিও করতে করতে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা, আর একটি শিক্ষামূলক একটি গল্প শুনতে থাকুন। যদি ভালো লাগে তাহলে দেখতে থাকুন, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। ধন্যবাদ। গল্পটা শুরু করি। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে এসে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ করে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে বসবাসের জন্য একটি ছোট ঘর করে ফেলল। সমুদ্রে মাছ ধরা, বন থেকে ফলমূল শিকার করা, এভাবেই সে বাঁচতে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্নার করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গেছে। তার কালো ধোয়া আকাশে ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে বলল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে এসে তাকে উদ্ধার করার জন্য আসলো। তখন সে প্রশ্ন করলো, তোমরা কিভাবে জানলে যে আমি আটকা পড়ে আছি এখানে? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে। আসলে দেখুন, আল্লাহ যা করে তা মঙ্গলের জন্যই করে। তার ঘরবাড়ি পুড়ে না গেলে বা ভূষীভূত না হলে তাহলে তো ধোঁয়াটা তৈরি হতো না। ধোঁয়া হয়েছে বিধায় জাহাজের ক্যাপ্টেন জাহাজ ঘুরিয়ে নিয়ে এসে তাকে উদ্ধারের জন্য এসেছিল। আসলে মহান আল্লাহ তাআলার এটাই কারসাজি।